হ্যালো এভরিওয়ান, আমি মিল্লার হোসেন শাহিদ। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হলো মডেলিং ক্লাস, মডেলিং অ্যান্ড প্রপস। আমরা গত ক্লাসে যে ক্লাসটা করিয়েছিলাম সেখানে আপনারা হয়তো দেখেছিলেন যে আমরা ভিজুয়াল স্টোরিবোর্ডটা করেছিলাম, যে কীভাবে একটা গল্প অনুযায়ী ভিজুয়াল স্টোরিবোর্ড করতে হয়। আজকে আমরা ক্যারেক্টার মডেলিং অ্যান্ড প্রপস করব। আমাদের মূল বিষয়টা হচ্ছে ক্যারেক্টার মডেলিং। হ্যাঁ, আমরা যে গল্পটার জন্য যে দুইটা ক্যারেক্টার্স আমরা সিলেক্ট করেছিলাম সেটাকে আমরা মডিফাই করব। মডেলিং প্রসেসটা কীভাবে করতে হয় তা ধারণা আমি আজকে ক্লাস আপনারা দিব। যেমন আমি আপনার প্রথমে দেখাই যে আমরা যে দুইটা মডেলিং চুজ করেছিলাম এর মধ্যে একটা হলো রোবট ক্যারেক্টারটা, আরেকটা হলো আমরা গাড়িটা। আজকে আমরা রোবটটা চেষ্টা করব করার জন্য, আর একটা মডেলিং করতে কী কী প্রসেসের মাধ্যমে যেতে হয় তার বিস্তারিত ধারণা আমি আজকে আপনাদের দিব। তো প্রথমে আমরা চলে যাই আমাদের মায়া সফটওয়্যারে। তো আমার অলরেডি মায়া সফটওয়্যার ওপেন করা আছে। তো প্রথমেই আমি বলি যে আমি প্রথম যে আমরা যে ক্লাসটা দিয়েছিলাম বোনাস ক্লাসটা, ওইখানে হয়তো ইন্টারফেসটা ধারণা দেওয়া হয়েছিল যে কীভাবে মায়া বা কোন টুলটা দিয়ে কাজ করতে হয় তার একটা ধারণা আমি বেশি ধারণা দিয়েছিলাম। আমি বলেছিলাম যে 3 থেকে 4টা টুলস দিয়েই অ্যাকচুয়ালি মডেলিং করা হয়। ঠিক আজকে আমরা যে মডেলিংটা করব ঠিক একইভাবে ওই 3 থেকে 4টা টুলস দিয়েই করবো। কীভাবে করবো, হ্যাঁ, আস্তে আস্তে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমরা তাহলে শুরু করি। প্রথমেই আমরা মডেলিং করার জন্য আমাদের যে আমরা কি টুলসগুলি কাজ করবো সেগুলো যদি আমি সেলফে গোছাতে পারি তাহলে আবার খুব ভালো। আমি অলরেডি আমার সেলফে রয়েছে দেখুন 4-5টা জিনিস। আমি এগুলো ডিলিট করে দিই। আমি কীভাবে নিতে আমি দেখাই। একটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম। এইগুলো কীভাবে আনতে হয় আমি আপনাদের আবার নতুন করে দেখাচ্ছি। তো মূলত আমার এই সেলফটা ক্লিয়ার। এটা কোথায় পাবেন? এই যে কাস্টমে গিয়ে পাবেন। হ্যাঁ, ক্লিয়ার। এখন আমার প্রথম মূলত লাগবে কি, ডিলিট হিস্ট্রি। এই যে ডিলিট টাইপ হিস্ট্রি, আপনারা এডিটে চলে যাবে, এডিটে গিয়ে দেখবেন ডিলিট টাইপ হিস্ট্রি আছে। এন হিস্ট্রি কন্ট্রোল শিফট রাইট বাটন ক্লিক করলেই দেখবেন অলরেডি আমার সেলফে চলে আসছে হিস্ট্রি। ঠিক একইভাবে আমরা কি করব, সেন্টার পিভট নামে একটা অপশন আছে, সেটা আমরা চেষ্টা করব সেলফে নিয়ে আসার জন্য, যেটা আমাদের কাজে লাগবে। মডিফাই চলে যাব, ওখানে গিয়ে দেখবেন আমরা যে সেন্টার পিভট নামে একটা অপশন আছে, সেন্টার পিভট কন্ট্রোল শিফট দিয়ে ক্লিক করলে দেখবেন চলে আসছে। ঠিক উপরে দেখেন ফ্রিজ ট্রান্সফরমেশন, এটা কন্ট্রোল শিফট দিয়ে ক্লিক করলে চলে আসলো। আর মূল হলো আমাদের এক্সট্রুডের একটা অপশন থাকে। তো আমরা এই যে এখানে অনেকগুলো অপশন রয়েছে, এর মধ্যে মডেলিংয়ে চলে যাই। মডেলিংয়ে গেলে এখানে মেশে গিয়ে আপনি করবেন, এখানে দেখবেন যে এক্সট্রুড নামে একটা অপশন আছে, এক্সট্রুড। এই যে এক্সট্রুড, এটা আমি নিয়ে আসি। এটা মূলত বারবার কাজ করতে হবে। তো কন্ট্রোল শিফট দিয়ে আমি ক্লিক করলাম। আরেকটা বিষয় করতে হবে, আমরা ইনসার্ট এজ লুপ টুল নামে একটা অপশন আছে, যেটা আমাদের প্রতিনিয়ত এজ দেওয়ার ক্ষেত্রে কাজে লাগবে, সেটা আমরা নিয়ে নেব। ম্যাচ টুলে যাব, ম্যাচ টুলে গিয়ে আমরা দেখবো যে ইনসার্ট এজ লুপ নামে একটা অপশন আছে, ইনসার্ট এজ লুপ। এটা কন্ট্রোল শিফট দিয়ে সিলেক্ট করে নেব। মূলত আমরা মোটামুটি আমাদের যে টুলসগুলি নিয়ে কাজ করব সেগুলো ধারণা পেয়ে গেছি এবং এগুলো আমরা সেলফি নিয়ে নিয়েছি। এখন হলো যে আমরা যে কাজটা করব, যে আমরা যে মডেলিংটা করব, এই মডেলিংটার রেফারেন্সটা আমরা আমাদের রিপোর্টটা আছে ওখানে নিয়ে আসবো, যাতে আমরা দেখে দেখে কাজটা করতে পারি। ক্রিয়েটে চলে যায়, ক্রিয়েটে গিয়ে আমি এর আগে দেখেছিলাম যে পলিগন সে অনেকগুলো স্পেয়ার রয়েছে। এখানে পলিগনে অনেকগুলো স্পেয়ার রয়েছে, কিউব রয়েছে, সিলিন্ডার রয়েছে, ম্যাশ যাকে বলে ম্যাশ। আমি এখান থেকে একটা প্ল্যান নিব, প্ল্যান নিলাম, প্ল্যানটা আসলো। আমরা এখান থেকে প্ল্যানটা স্কেল করব। স্কেল করে কি করব, আমরা এটাকে রোটেট করে দেব। আমি এই টুলসগুলি কীভাবে ইউজ করতে এগুলো আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম, সো আমি আর এইটা বিস্তারিত বলছি না। আপনারা আশা করি প্রথম ক্লাসটাকে দেখে নেবেন। আমি এখানে মাইনাস কেন দিচ্ছি, কারণ মাইনাস দিয়ে তো এটা রিভার্স হয়ে গেছে। আমার পাশে ব্ল্যাক সাইড, এই পাশে হোয়াইট সাইড, তো এই জন্য মাইনাস দিয়েছি যাতে ওইটা হয়। আমরা জিনিসটাকে সাইডে নিয়ে যাব, কারণ আমরা কাজ করবো মূলত এখানে আমার জাস্ট রেফারেন্স ভিডিও ইমেজটা এখানে রাখার জন্য। তো এই প্লেনের উপরেই আমি ইমেজটা নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসতে হবে আমরা অবশ্য পরবর্তী যখন আমরা আপনাদের টেকচারিং ক্লাস করাবো তখন আমরা দেখাবো আসলে কীভাবে টেকচার করতে হয়। ওই টেকচারিং প্রসেসটা ঠিক এর সাথে সিমিলার। তো মূলত আমরা কী করবো, এটা নিব, নেওয়ার পরে আমরা চলে যাব রেন্ডারিং। এই যে রেন্ডারিংয়ের অপশন আছে, এখানে দেখবেন অনেকগুলি ম্যাটেরিয়াল রয়েছে। হ্যাঁ, একটা ম্যাটেরিয়ালসে একটা নাম। নর্মালি আমরা ল্যাম্বার্ট ম্যাটেরিয়াল নিব, ম্যাটেরিয়াল নিয়ে ল্যাম্বার্টে চলে যাই। এখানে ল্যাম্বার্ট, তারপরে এই যেখানে একটা বক্স রয়েছে চক্র, হ্যাঁ, চেকার বক্সের মতো, এই চেক্সের বক্সে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন আছে। এখানে পিএইচডি ফাইল হলে পিএইচডি ফাইল নিতে পারবেন, এই নর্মাল ফাইল আছে, নর্মাল ফাইল ক্লিক করলাম। ক্লিক করে আমরা জাস্ট আমার টেক্সচারটাকে আমি দেখিয়ে দিব। কীভাবে দেখাবো,
এটা কোথায় আছে সেটা দেখাই দিলে আমার অটোমেটিক্যালি সেটা নিয়ে নেবে। তো আমি মূলত এটা দেখাচ্ছি। এই যে এখানে আমাদের এইটা রয়েছে, ক্যারেক্টার রয়েছে, আমি জাস্ট ক্যারেক্টারটা ওপেন করলেই সে এখানে চলে আসলো। কিন্তু মূলত এখানে দেখাবে না, টেক্সচারিং মুড একটা অপশন আছে। আমি দেখেছিলাম না যে 1 2 3 4 5 6, একটা 1 দিলে নর্মাল মুড হয়, 2 দিলে 3 স্মুথ হয়। হ্যাঁ, আমি অবশ্য দেখেছিলাম মনে। আমরা ঠিক কীভাবে 6 প্রেস করবো, 6 প্রেস করলেই ও টেক্সচারটা শো করবে। তো এই জিনিসটা আমার রয়েছে, উল্টা রয়েছে। তা আমি কী করলাম, এই জিনিসটাকে রোটেট করে, হ্যাঁ, এখানে আমি এটা ভ্যালু দিয়ে দেবো। আমি দেখতেই পাচ্ছি এখানে ভ্যালুটা, আমি এখানে 90 ডিগ্রি দিয়ে দিলাম। যাক, আমার রোবটটা সরাসরি ঠিকমতো প্লেসমেন্ট হয়েছে, যাতে আমার দেখতে সুবিধা হবে। আমি চাইলে এটা আর একটু ডিস্টোর্ট মনে হচ্ছে, আমি একটু ঠিক করে নিতে পারি চাইলে। আমি জাস্ট এইভাবে নিলাম। তো এতে কী হলো, আমার ভিউপোর্টে থাকলো আর আমার দেখতে সুবিধা হলো যে মডেলিংটা অ্যাকচুয়ালি কী। এটা রাখার মানে হলো রেফারেন্স রাখা, যে আমি জিনিসটা দেখে দেখে মডেলিংটা করব, মডেলিংটা ডেভেলপ করার জন্যই মূলত আমার এই জিনিসটাকে আনা। তো প্রথমে আমি শুরু করব একটা কিউব দিয়ে। তো আমরা প্রথমে আপনাদের দেখেছিলাম না এর আগে পলিগন, অনেকগুলি পলিগন। তো আমরা আগে প্রথমে একটা প্ল্যান করি, চিন্তা করি আমার যে মডেলটা করবো, এই মডেলটা আসলে শেপে কী শেপে আছে। আমি বলেছিলাম না যে সব কিছু নেচারেই রয়েছে, সব কিছু এখানে কী কী রয়েছে। দেখেন, চিন্তা করেন, আমি যদি জিনিসটা ভেঙে দিই, তো এখানে কিন্তু দেখেন অনেক দুইটা বক্স আছে, একটা বক্স, হ্যাঁ, এই যে এখানে আরেকটা বক্স, হ্যাঁ, দুইটা বক্সের মিলে কিন্তু বডিটা। তারপর আমরা এই লেগটা চিন্তা করব। তো বডিটা আমরা আগে চিন্তা করি, তো একটা বক্স রয়েছে। তাহলে আমি প্রথমে কী করব, একটা বক্স নিলাম। আমি প্রথমে একটা বক্স নিলাম, মূলত এখানে একটা বক্স নিলাম, আমি স্কেল করলাম, স্কেল করে বড় করে দিলাম। এখন কথা হলো, আমার বক্সটা যে নিব, বক্সটার শেপ অনুযায়ী আমার এই পোর্শনটা, হ্যাঁ, চিন্তা করব। তো আমি প্রথমে চিন্তা করি এইখান থেকে এইটুকু পোর্শন। তো এটা চিন্তা করতে গেলে প্রথমে আমি রাইট বাটন চেপে ধরি, ভার্টেক্স সিলেক্ট করি। আমি বলেছিলাম এর আগে যে ভার্টেক্স ধরে অনেক কিছু করা যায়। আমরা কী করলাম, এই জিনিসটাতে এইভাবে করে দিলাম। তো আমি, আপনারা অবশ্যই বুঝতে পারছেন বিষয়টা, যে আমি কি করলাম, যে জাস্ট এই পার্টটা করলাম। এখন কি করব, আমার এই যে সামনে যে পার্টটা আছে, এই পার্টটা আমি ক্রিয়েট করব। এটা কীভাবে করবো, এই যে রাইট বাটন চেপে ফেস ধরবো, ফেস ধরে কি করব, আমি এই যে কিছু আগে দেখেছিলাম না, আমরা কাস্টমাইজে যাব, যে টুলসগুলি রেডি করেছিলাম, এই এক্সট্রুড টুলটা সিলেক্ট করব। করে এই যেখানে একটা অপশন আছে, আমি এটা ক্লিক করলে ও মাঝ বরাবর চলে আসবে। তারপর আমার এই যে জেডের দিকে, এক্স দিকে আমার চেপে ধরে নিয়ে আসবো। এখন আমার চিন্তা করতে হবে এটা কতটুকু আছে। হ্যাঁ, এটা কতটুকু আছে, আমার তো পোর্শন এইটুকু হইলো, তার মানে এটা এদিকে আসলো। তা আমি নিয়ে আসলাম, আমি এখান থেকে স্কেল থেকে ছোটো করতে পারবো। আমি আর একটু এদিকে নিয়ে গেলাম। এখন আমার নিচের পোর্শনটা চিন্তা করতে হবে, যে আমার এটা নিচেরটা কতটুকু গিয়েছে, হ্যাঁ, কতটুকু আছে বা এরকম। তো আমি আপাতত এইটুকু নিলাম, নিয়ে আমি কী করলাম, রাইট বাটন চেপে ভার্টেক্স সিলেক্ট করলাম, করে আমি এই জিনিসটাকে সমান করে দিলাম। আমার সমান মানে আমার এখান থেকে যে এইটা রয়েছে, এটার সাথে এটা মিলিয়ে দিলাম। কীভাবে দিব, আমি এটাকে ক্লিক করলে সমান হয়ে গেল। তা আমার মোটামুটি আমার এইটুকু পোর্শন আমার হয়ে গেছে। হ্যাঁ, এইটুকু পোর্শন আছে। এখন আমি চিন্তা করবো এই নিচে যে পোর্শনটুকু আছে, এই পোর্শনটা ক্রিয়েট করতে। এটা কীভাবে ক্রিয়েট করবো আমি দেখাচ্ছি। আমি এটাকে দুই ভাগ করে ফেলবো। দুই ভাগ কীভাবে করবো, এই যে ইনসার্ট এই লুক টুল দিয়ে আমি এটাকে এখানে ক্লিক করবো, করলে এই যে দুই ভাগ হয়ে গেছে। হ্যাঁ, তখন আমি কী করবো, আমার যে পোর্শন যেটা আছে, এই পোর্শনটা বের করতে হবে। কীভাবে করতে হবে, আমি এখানে সিলেক্ট করলাম, শিফট সিলেক্ট দুইটা, হ্যাঁ, দিয়ে আমি কী করলাম, এক্সট্রুডে ক্লিক করলাম। আমি কী করবো, এই ক্লিক করে এই জিনিসটাকে নিচে নিয়ে আসবো, এবং এখানে ক্লিক করে আমি জিনিসটা স্কেল করব। ঠিক আছে, এখন আমি কি করব, যে আমি এই জিনিসটাকে ধরলাম, ধরে আমার ঠিক মতো আমি প্লেস করব। আমি এখানে নিলাম, এখানে নিয়ে ঠিক মতো প্লেস করলাম, প্লেস করে এখন আমি কি করব, এখানে আরেকটা ডিভাইড করে দেব, এখানে আর দুইটা ডিভাইড করব।